সেই চরিত্র? ওরমভাবে আলাদা বলতে পারবো না কতটা, তবে এইটুকু বলতে পারবো যে গল্পটা অনেকটাই আলাদা, যে কারণে আমার করা আর কি। মিথ্যে কথা বলা হবে যে আমার চরিত্র একেবারেই আলাদা বলাটা। সবাই বলতে থাকে এইটা, তারপরে অডিয়েন্স গিয়ে দেখে যে না এটা এই একই জিনিস করে যাচ্ছেন উনি লাস্ট 10টা ছবি ধরে। তো সেক্ষেত্রে সেটা না বলে যেটা সত্যি কথা সেটা হচ্ছে ছবিটা, গল্পটা পুরোপুরি আলাদা। আমার প্রচণ্ড ভালো লেগেছিল গল্পটা যখন ন্যারেটেড হয়েছিল আমার কাছে। তো আমার বিশ্বাস যে মানুষেরও ভালো লাগবে, যে এত টুইস্ট আছে বাংলা কাজে, এত টুইস্ট খুব কম ছবিতে এর আগে হয়েছে। তো আই ফিল যে গিরগিটিটা ডেবিউটেন্ট ডিরেক্টর অর্পণ, আই উইশ হিম অল দ্য বেস্ট, এবং আশা করবো যে এই ছবিটা মানুষের ভালো লাগবে। তোমাকে মজার চরিত্র দেখেছি, মঞ্জু পাইলটের মতো চরিত্র দেখেছি, এই চরিত্রতেও দেখছি। কোন চরিত্র সৌরভ দাস ব্যক্তিগতভাবে বেশি পছন্দ করে? কি ধরনের চরিত্র? আমার সবই ভালো লাগে, মানে যে গল্পটা আমাকে টানে আমার সেইটার প্রতি আমার সম্পূর্ণ ভালোবাসা চলে আসে। এবং এরমভাবে আলাদা করে যে আমার এইটাই ভাল লাগছে তাহলে আমি অন্যটা তো করবো না, তো আমাকে ভালো লাগাতেই হবে, বা আমার ভালো লাগা থেকেই আমি এই কাজগুলো করি। তো সেক্ষেত্রে আমার প্রত্যেকটা যে কাজগুলো করেছি প্রত্যেকটা ভালোবেসেই করেছি বেসিক্যালি। এই চরিত্রে তোমার যে ক্যারেক্টারটা সেটা গড়তে তোমাকে এক্সট্রা কি এফর্ট দিতে হয়েছে? কোনো এফর্ট দিতে হয়নি, অর্পণের সঙ্গে জাস্ট বেসিক কথা বলতে হয়েছে। এটা এমন ওরকম চরিত্র ছিল না যে আই হ্যাড টু ওয়ার্ক টু হার্ড ফর দ্য ক্যারেক্টার। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে না খাটলেও অনেক খাটনি থাকে একটা ফিল্ম মেকিংয়ে, সেই খাটনিটা তো করতেই হয়, অ্যান্ড দ্যাট ইজ আর জব। তো সে আই কান্ট বি ব্র্যাগিং অ্যাবাউট ইট বা কমপ্লেনিং অ্যাবাউট ইট, তাই না? দর্শকদের জন্য কি বলবো? মানুষকে বলবো যে 7ই মার্চ রিলিজ করছে গিরগিটি, প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন। এবং অর্পণের প্রথম ছবি, খুবই একজন, আই ফিল হি ইজ ভেরি ট্যালেন্টেড এবং প্রমিসিং একজন ডিরেক্টর, তার পাশে থাকবেন। থ্যাংক ইউ।